এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। এক পক্ষ শাহাবুদ্দিনকে অপসারণ চায়, গ্রেপ্তার চায়, আবার আরেকটা পক্ষ সুশীল সমাজ বা কোনো কোনো ব্যক্তি যারা যাদের পরিচিতি আছে অনেকে, আমি দেখলাম যে আব্দুল তুষার, মাসুদ কামাল, তারপর শেখ হাফিজুর রহমান কার্জন, মুসলিম লীগ, তারা বলছে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আসামি করা দরকার এবং তার বিচার হওয়া উচিত। খেলা কিন্তু আস্তে আস্তে জমে উঠতেছে। জামাতের আমির বলছেন যে স্পর্শকাতর বিষয় প্রকাশ করে দিয়ে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। সেখান থেকে এক ধাপ আগে বাড়িয়ে নাহিদ বলছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি। দেখেন দুইটা পক্ষ হয়ে গেল। এক পক্ষ বলতেছে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করছে, কেন গোপন কথা ফাঁস করে দিল ইউনূসের বিষয়ে, আর সেই জন্য খেপলো। দেখেন কারা জায়গা মতন খেপছে, কিন্তু জামাত আর এনসিপি। কারণ গত 18 মাসে আসলে কার্যত এই দুইটা দলই ছিল সুবিধাভোগী। এই কারণে তাদের মনের ইচ্ছা ছিল যে ইউনূস সাহেব যতদিন থাকবে তারাও ক্ষমতায় থাকবে, প্রশাসন তাদের ক্যাপচারে থাকবে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, অনেকগুলো প্রশাসন, মানে সিভিল প্রশাসন মোটামুটি তারা কিন্তু বেশ করায়ত্ত করে ফেলছিল। আর নাহিদ ইসলামরা তারাও সুবিধাগুলি নিচ্ছিল, ইচ্ছা মতন বদলি, পোস্টিং সহ অন্যান্য যা যা করার সবই করছিল। যখন তখন ওই যে বলছে না সার্জিস আলম, যে যখন তখন সচিবালয়ে ঢোকা যেত, উপদেষ্টাদের কাছে যাওয়া যেত, প্রধান উপদেষ্টার কাছেও যাওয়া যেত। এখন আর যাওয়া যাবে না, 2-3 মাসের মধ্যেই ডক্টর ইউনূসের অভাব অনুভব করা যাবে। তো এইরকম অবস্থায় এখন তারা ছিটকে পড়ছে এবং বেকায়দায় পড়ছে যে রাষ্ট্রপতি যখন নাকি গোপন কথা ফাঁস করে দিছে। এখন রাষ্ট্রপতির এই বক্তব্য ফাঁস হওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে বলছে যে ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। কেন তিনি সংবিধান লঙ্ঘন করলেন? কেন রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে যে নানা রকম চক্রান্ত চলছিল বা আয়োজন চলছিল, সেই আয়োজনে তিনি কেন মদত দিলেন? তিনি কেন সাংবিধানিক রীতিনীতি ভঙ্গ করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন না? চুক্তির বিষয়ে, আমেরিকার সাথে যে চুক্তি হলো সেই চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে কিছুই জানানো হয়নি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসও শপথ ভঙ্গ করেছেন এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হওয়া উচিত। একজন আইনজীবী শেখ হাফিজুর রহমান কার্জন, শিক্ষক, আইনের শিক্ষক, তিনি বলেছেন 4টা অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। মুসলিম লীগের সভাপতি একজন, তিনিও বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা উচিত। দেখেন যখন কি দাবিগুলি আসছে তখন তাড়াতাড়ি দেখলো যে ইউনূস তো বিপদে। সুতরাং এখন বন্দুকটা আস্তে করে জামাত এবং এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দিকে তাক করছে। তারা বলছে যে যেহেতু শপথ ভঙ্গ করছে, গোপন কথা ফাঁস করে দিছে, এখন শাহাবুদ্দিনের অভিশংসন করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। খেলা জমে গেছে। বিএনপি এখন চুপ করে দর্শক সারিতে মুস্কি মুস্কি সম্ভবত হাসতেছে আর দেখতেছে খেলা কোথায় যে দাঁড়ায়। ইতিমধ্যে তথ্যমন্ত্রী বলছে যে এটা যার যার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে, সুতরাং রাষ্ট্রপতি তার স্বাধীন মত প্রকাশ করতেই পারেন। এতে মানে বিএনপি এখন মানে কোনো অপরাধ দেখছে না, তবে তারা অবজার্ভ করতেছে যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু একবারও জামাত এনসিপির নাম বলেনি, বরং নাহিদ ইসলামের ব্যাপারে বলছে যে নাহিদ ইসলাম ফোন করে তাকে বলছে যে যারা বঙ্গভবন ঘেরাও করছে তার অপসারণের দাবিতে, এরা তার লোক না। কিন্তু এখন কিন্তু দাবি জানাচ্ছে। কেন দাবি জানাচ্ছে? ওই যে রাষ্ট্রপতি বলছে যে অন্তত 3বার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে অপসারণের জন্য। সেক্ষেত্রে তাকে সাপোর্ট করছে বিএনপি শীর্ষ নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর 3 প্রধান এবং বিদেশি কূটনীতিকরা। বিদেশি কূটনীতিকদের মধ্যে কারা কারা সেটা তিনি প্রকাশ করেননি রাষ্ট্রপতি। বোঝা যাচ্ছে আমেরিকা বা ইউরোপ বা ভারত, চীন, এরা এই ধরনের সংকট এটা পছন্দ করেনি। এখন তার মানে হচ্ছে জামাত এবং এনসিপি এখন কিন্তু তারা পক্ষান্তরে বা পরোক্ষভাবে ভিলেন হয়ে যাচ্ছে, যে তার মানে রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে এই এদের একটা যোগসূত্র ছিল এবং তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদের কারোর একটা ইচ্ছা, অভিপ্রায় ছিল যে সুযোগ মতন
রাষ্ট্রপতিকে ফেলে দিতে পারলে একটা সংকট হবে, তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বময় ক্ষমতার অধিকারী হবে, এইরকম একটা আয়োজন ছিল। কিন্তু বিদেশিদের চাপ, নানা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া, সব মিলায় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে যে বিপদ, এইটা নিয়ে আর খেলাধুলা করা যাবে না। একসময় তিনি যেমন রাজনৈতিক দল গঠন মানে উদ্যোগী হয়েও পরে সেটাকে বিলুপ্ত করে দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি মানে হয়তো, আমি যেটা ধারণা করি, যে হয়তো মনে করছিলেন ওই যে তিনি বলছেন না যে অনেকে তাকে 5, 10, 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে বলে, তিনি হয়তো মনে মনে চিন্তা করছিলেন যে সবাইকে বোকা বানায় দিয়ে তিনি একটা লম্বা সময় ক্ষমতায় থাকবে এবং সাপোর্ট করবে তরুণরা। কিন্তু তরুণরা যে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং জামাতও যে বিএনপির সাথে কুলায় উঠতে পারবে না, সেটা তিনি বুঝতে পারেননি, ফলে সেটা ধূলিসাৎ হয়েছে। কিন্তু যেটা হয়েছে, রাষ্ট্রপতিকে কোণঠাসা করে রাখছে, রাষ্ট্রপতিকে এক ধরনের গৃহবন্দী করে রাখছে। শাহাবুদ্দিন বিদেশে যেতে পারেননি, এমনকি ঈদের জামাতেও পর্যন্ত অংশ নিতে পারেননি। তো এই কথাগুলি প্রকাশ করাতে বিএনপিরও তো রিয়াকশন হওয়ার কথা, কিন্তু বিএনপি কিন্তু রিয়াকশন হয়নি। তার মানে বিএনপি চেয়েছে যে রাষ্ট্রপতি থাকতে থাকতে একটা নির্বাচন হয়ে যাক, নির্বাচন হলে তারা নিশ্চিন্তে ক্ষমতায় আসতে পারবে এবং তারপর তারা তাদের মতন করে রাষ্ট্রপতি দেবে। কিন্তু যখনই এই জামাত এবং এনসিপি প্রলম্বিত করছে, তখন তারা দেখছে যে না, এই রাষ্ট্রপতিকে যে কোনোভাবে রক্ষা করে একটা নির্বাচন করা দরকার, তা নাহলে অন্য একটা পক্ষ এসে ক্ষমতায় থাকবে, নির্বাচনটা আর হবে না। সব মিলায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এখন এক পক্ষ শাহাবুদ্দিনকে অপসারণ চায়, গ্রেপ্তার চায়, আবার আরেকটা পক্ষ সুশীল সমাজ বা কোনো কোনো ব্যক্তি যাদের পরিচিতি আছে, অনেকে, আমি দেখলাম যে আব্দুল তুষার, মাসুদ কামাল, তারপর শেখ হাফিজুর রহমান কার্জন, মুসলিম লীগ, তারা বলছে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আসামি করা দরকার এবং তার বিচার হওয়া উচিত। দর্শক, খেলা এই জন্য বলছি যে জমে উঠছে। একটা অদ্ভুত সার্কুলার দেখলাম দর্শক, যেখানে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ। এটা হচ্ছে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীনে 8টি জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু রাজশাহী না, সারা বাংলাদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। খুব অদ্ভুত ব্যাপার, একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হইয়া নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন সমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, অর্থাৎ তারা মাঠ পর্যায়ে তৎপরতা হবে না বা মুক্তির পর শক্তিশালী হবে না, সংগঠনকে জোরদার করার, অর্থাৎ সাংগঠনিক কার্যক্রমে যারা মনোনিবেশ করবে না, তাদেরকে বলা হচ্ছে যে জামিন হলে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই। প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন এবং বিধি অনুসরণ করতে হবে। এখন কথা হলো, এই পুরো সার্কুলারটাই তো আইনের শাসনের পরিপন্থী। কারণ ধরেন যদি জামিন পাওয়ার উপযোগী হয়, তাহলে তো কোর্ট জামিন দেবে। এখন জামিন পাবে, অন্য মামলায় গ্রেপ্তার করা হবে, তার মানে তো এটা তো আদালতকে চ্যালেঞ্জ করা হলো, যে আদালত তাকে মুক্তি দিল, কিন্তু জোর করে অন্য একটা মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট দেখাইতে হবে। এইটা কিন্তু আইনের শাসনের পরিপন্থী হয়ে গেল। হ্যাঁ, একটা আছে যে যারা অর্থাৎ সংগঠন মানে কার্যক্রমের মধ্যে থাকবে না, সাংগঠনিক তৎপরতার মধ্যে থাকবে না, তাদের জামিন হলে গ্রেপ্তার না করার জন্য, এটা ভালো। কিন্তু ওই যে পুলিশের হাতে যদি এখন ওই ক্ষমতা দেয়া হয় যে অমুক লোক সাংগঠনিকভাবে তৎপর হইতে হবে, সুতরাং যদি জামিনও হয় তাকে মানে গ্রেপ্তার করা হবে, তাহলে তো মানে
আইন আদালত চলবে একদিকে আর পুলিশ চলবে আর একদিকে, মানে ঠেলাঠেলি হবে, আদালত জামিন দেবে আর পুলিশ গ্রেপ্তার করবে। এটা কি ঠিক হলো কিনা এটা বিবেচনা করা দরকার। কারণ আমি আইনের শাসনের কথা বলি, যদি বলি যে রাষ্ট্র চলবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী, তাহলে তো এটা সাংঘর্ষিক হলো। তার মানে আমি জোর করে তাকে অ্যারেস্ট করাচ্ছি, যে সে জামিন পাচ্ছে কিন্তু অন্য মামলায় আমি বারবার গ্রেপ্তার করছি। এতে এক ধরনের অসাধুতা হবে। যারা সত্যিকার অর্থে নিরীহ নেতাকর্মী, বয়স্ক কর্মী, তাদেরকেও বলা হবে এই যে নির্দেশনা আছে, আপনি তো ইয়ে করবেন, অ্যাক্টিভ হবেন, আপনি তৎপরতা চালাবেন, সুতরাং মালপানি ছাড়েন, তাহলে আপনাকে জামিন হলে গ্রেপ্তার করব না। এগুলি হলো সুযোগ দুর্নীতি করার, কিন্তু এই সুযোগগুলি এইভাবেই হয়, অপব্যবহার হয়। যে কাউকেই ধরে বলবে যে না আপনি তো অ্যাক্টিভ হবেন, এই যে দেখেন সার্কুলার আছে, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে, আপনি অ্যাক্টিভ হবেন, সুতরাং আপনাকে আবার শোন অ্যারেস্ট দেখানো হবে। এইটা কিন্তু পরস্পর বিরোধী হয়ে গেল। আইনের শাসন এইভাবে সার্কুলার দিয়ে কিন্তু চলবে না। রাষ্ট্রকে আইন অনুযায়ী চলতে দিতে হবে। যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যদি আবার তৎপরতা হয়, নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রমে যুক্ত হয়, সে অ্যারেস্ট হবে। কিন্তু আমি আগের থেকে কিভাবে ইয়ে করতেছি, সে অ্যাক্টিভ। এখন ধরেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধরেন সেক্রেটারি, সে বয়স্ক মানুষ, এখন তার তো পদ হলো সে সেক্রেটারি, এখন এটা ধরাই যাবে যে সে অ্যাক্টিভ হবে, সুতরাং তাকে আবার শোন অ্যারেস্ট দেখানো হলো, অপব্যবহার হবে। আরেকটা বোঝা গেল যে সরকারকে যতটা মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে রিল্যাক্স হবে, সেটা কিন্তু আর হচ্ছে না। এই সার্কুলার দিয়ে বোঝা গেল যে আওয়ামী লীগের ফাড়া কাটে নাই, কিন্তু নির্বাচন হয়ে গেছে। ওই সময় জামাতেরও দরকার ছিল আওয়ামী লীগকে, এনসিপিরও দরকার ছিল, বিএনপিরও দরকার ছিল। এখন বিএনপি ক্ষমতায় আসার পর তারা যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলা উপজেলা পর্যায়ে তৃণমূলে যেভাবে কথা দিছে, তারা সে অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম শুরু করছে। এখন তাদের ক্ষেত্রে কি হবে? অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হলে তারপরে জামিন দিলেও আবার শোন অ্যারেস্ট দেখানো হবে। এটা হচ্ছে অত্যন্ত গোলমেলে একটা সার্কুলার। আমি মনে করি এই ব্যাপারে আরো একটু বিবেচনা করা উচিত, যে আসলে আওয়ামী লীগের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে, এটা কি থাকবে নাকি থাকবে না। এই ব্যাপারটা যদি স্পর্শকাতর মনে হয়, তাহলে সরকার যেটা করতে পারে সেটা সংসদের উপর ছেড়ে দিতে পারে, সংসদ সিদ্ধান্ত নেবে। মানে বিএনপি তার নিজের ঘাড়ে দোষ না নিয়ে এটা সংসদে ছেড়ে দিতে পারে। আর তা না হলে, যদি তাই হয় যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিশ্বাস করে না, তাহলে রাজনীতিটা আওয়ামী লীগের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে যারা অপরাধী হবে তাদেরকে শাস্তির মুখোমুখি হইতে হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। এটা তো বিএনপির, এই যে আমি তো দেখলাম যে গত এক সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় বিএনপির অনেক নেতাকর্মী অ্যারেস্ট হচ্ছে বিভিন্ন ঘটনায়। এই যে আপনার বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আদালতের এজলাসে গন্ডগোল করছে, তাকে ধরে জেলে পাঠায় দিছে। তো বিএনপি তো ছাড় দিচ্ছে না। তাহলে সেভাবে আওয়ামী লীগের ক্ষেত্রেও যারা অপরাধ করবে বা অপরাধ যাদের মামলা আছে, মামলা অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু এই ধরনের সার্কুলার আমার মনে হয় যে এটা চ্যালেঞ্জড হবে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দর্শক।